হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ নন ক্রেডিট কম্পালসরি সাবজেক্টে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস গুলো লিখব। নর্মালি যেটা হয় যে প্যাসেজ পার্টে বেশ কিছু কোশ্চেন থাকে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন অর্থাৎ বি নাম্বার যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে প্রশ্নপত্রে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াসটা লেখা। ধরেন যে আপনি মেইন আইডিয়া কি সাপোর্টিং আইডিয়াস কি আপনি এগুলো কিচ্ছু জানেন না, তবে আমি এটা বিলিভ করি যে আজকের লেসনটি করার পরে আপনার অন্তত এই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং আমরা দুইটা নিয়ম শিখবো আজকের লেসনে। যে দুইটা নিয়ম থেকে আমরা খুব ভালো একটা উত্তর করে পরীক্ষা হল থেকে বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনো বইয়ের ভাষা শিখবো না, একদম যেভাবে পড়লে আসলে আমাদের মাথায় থাকবে আমরা সেভাবে শিখবো। সুতরাং দেখেন যে মেইন আইডিয়া কি। ধরেন যে প্রশ্নপত্রে একটা প্যাসেজ দেয়া আছে, প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে দেয়া, এবং ওই প্যাসেজটা যখন আমরা পড়লাম, পড়ার পরে যখন জানলাম যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে দেয়া, তার মানে ওই প্যাসেজটির মূল আইডিয়া বা মেইন আইডিয়া হচ্ছে বাংলাদেশ। এবং আমরা প্যাসেজটা নিশ্চয়ই 2-3 লাইনের হবে না, মোটামুটি 15-20 লাইনের একটা প্যাসেজ দেয়া থাকে, তাই না? সো বাংলাদেশের ওই তথ্যগুলাকে বা ওই প্যাসেজটাকে তথ্যবহুল করার জন্য যে অতিরিক্ত তথ্যগুলো দেয়া থাকে আমরা ওইটাকে বলবো হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু এখানে সাপোর্টিং আইডিয়াস বলছি, তার মানে অনেকগুলো তথ্য দেয়া থাকবে। যদি আমি একবারে বলি যে একটা প্যাসেজ পড়ার পরে আমরা যখন একটা আইডিয়া পাই, এইটা হচ্ছে একটা প্যাসেজের মেইন আইডিয়া, এবং ওই আইডিয়াগুলোকে তথ্যবহুল করার জন্য যে অতিরিক্ত তথ্যগুলো প্যাসেজে দেয়া থাকে ওইটা হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। দেখেন একটা এক্সাম্পল দেই, তাহলে খুব ভালো করে বুঝবেন। দেন আসলে কিভাবে লিখলে ভালো মার্ক পাবেন ওইটা আসলে আমরা শিখবো একটু পরে। দেখেন এইখানে একটা প্যাসেজ দেয়া আছে, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি উইথ অ্যামেজিং থিংস টু সি। ইট হ্যাজ বিগ রিভার্স অ্যান্ড লটস অফ গ্রিন ফিল্ডস। People in Bangladesh celebrate colorful festivals and wear bright clothes. The country is also known for its friendly people who help each other. সো ধরেন যে আপনি ইংরেজি কিছুই বোঝেন না, কিছুই জানেন না, অন্তত এইটুকু তো জানেন যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে লেখা হয়েছে, বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য দিয়ে লেখা হয়েছে। তার মানে কি, আমি যখন পড়ার পরে বুঝলাম যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে লেখা, তার মানে এই প্যাসেজের মেইন আইডিয়া হচ্ছে কি বাংলাদেশ। এবং কিছু অতিরিক্ত তথ্য দেয়া আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন যে বাংলাদেশে কিছু নদী আছে, কিছু সবুজ মাঠ আছে, বাংলাদেশের লোকজন উৎসব, কিছু কালারফুল ফেস্টিভ্যাল সেলিব্রেট করে, তারা কিছু উজ্জ্বল কাপড় পরে, বাংলাদেশের লোকজন খুব ফ্রেন্ডলি, তারা একে অপরকে সাহায্য করে। এই যে অতিরিক্ত তথ্যগুলো দেয়া আছে বাংলাদেশ সম্পর্কে, এইগুলাই হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। এবং প্যাসেজটি পড়ার পরে আমরা যে আইডিয়াটা পেলাম যে প্যাসেজটি কি নিয়ে লেখা, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে নিয়ে লেখা। সুতরাং প্যাসেজের মেইন আইডিয়া হচ্ছে বাংলাদেশ। এখন আমরা আসলে কিভাবে লিখলে ভালো মার্ক পাবো, কিভাবে মেইন আইডিয়া খুঁজে বের করতে পারবো, কিভাবে সাপোর্টিং আইডিয়াস গুলো খুঁজে বের করবো, এইগুলো শিখবো। সো এখানে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, এই জন্য হয়তো আমরা খুব সহজভাবে বুঝতে পারছি, বাট প্রশ্নপত্র তো আসলে এত ছোট প্যাসেজ দেওয়া থাকবে না, মিনিমাম কমপক্ষে 20 লাইনের একটা প্যাসেজ দেওয়া থাকে। সো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে সলভ করবো, এই জিনিসগুলো আমরা এখন শিখবো। চলে দেখেন, এখানে আমি একটা প্রশ্ন উল্লেখ করেছি যে আসলে মেইনলি কোশ্চেনটা আসলে কিভাবে প্রশ্নপত্রে দেওয়া থাকবে। আমরা যেহেতু একটু আগে শিখলাম যে সাপোর্টিং আইডিয়াস কি, মেইন আইডিয়া কি, সো এইভাবে আমরা শিখবো। দেখেন প্রশ্নপত্রে যেভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে আমি সেভাবে একদম হুবহু লিখে দিয়েছি। সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া and what are the supporting ideas in this passage। একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, প্রশ্নপত্রে কিন্তু উল্লেখ করা থাকবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া। ইজ আইডিয়া, তার মানে দেখেন যে ভার্বটা সিঙ্গুলার, আইডিয়ার সাথে এস বা ইএস নাই, তার মানে কি মেইন আইডিয়াটা অবশ্যই একটা হবে। হ্যাঁ, তার মানে আমাদেরকে যখন আমরা মেইন আইডিয়াটা লিখবো সেটা অবশ্যই এক লাইনে লিখবো। আর সাপোর্টিং আইডিয়াস এর ক্ষেত্রে দেখেন যে হোয়াট আর, ভার্বটা কিন্তু প্লুরাল ফর্মে আছে এবং আইডিয়ার সাথে এস দেয়া আছে, তার মানে আমরা যে সাপোর্টিং আইডিয়া গুলো করবো সেটা অবশ্যই একের অধিক হবে। তার মানে যে মার্ক আছে, আমাদের মার্ক দেয়া আছে 4, সুতরাং আমরা এই প্রশ্নপত্রের উত্তরে পূর্ণাঙ্গ মার্ক পেতে গেলে আমাদের কমপক্ষে 4 লাইন লিখতে হবে, তাহলে আমরা পূর্ণ মার্ক পাবো। কিভাবে লিখলে আমরা ভালো মার্ক পাবো এটা আমরা এখন শিখবো। তো আমি একটা
একটা এক্সাম্পল দিয়েছে, আমরা যখন এর আগে প্যাসেজটি পড়লাম আমরা নিশ্চয়ই জেনেছি যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে দেয়া। সো আমরা তাহলে মেইন আইডিয়া জায়গায় কি লিখতে পারি যে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি উইথ মেনি অ্যামেজিং থিংস। সো এইটা হচ্ছে ওই প্যাসেজের মেইন আইডিয়া, এটা হচ্ছে গেল, এটা হচ্ছে মেইন আইডিয়াটা আমরা শিখতে পারলাম। এখন সাপোর্টিং আইডিয়াস গুলো কি, ইট হ্যাজ বিগ রিভার্স অ্যান্ড লটস অফ গ্রিন ফিল্ডস, এটা একটা সাপোর্টিং আইডিয়া হতে পারে যে নদী আছে, গ্রিন ফিল্ড আছে, এটা একটা সাপোর্টিং আইডিয়া। বাংলাদেশের যেহেতু আমরা শিখতেছি, সো বাংলাদেশের কি কি আছে, সবুজ মাঠ আছে, নদী আছে। সো বাংলাদেশের আমরা একটা লাইন পড়েছিলাম যে বাংলাদেশের লোকজন কিছু উৎসব সেলিব্রেট করে, ঠিক আছে, কি পরে, ব্রাইট ক্লোথ, উজ্জ্বল কাপড় পরে, দেখেন। সো সেলিব্রেটস কালারফুল ফেস্টিভ্যালস অ্যান্ড ওয়ার্স ব্রাইট ক্লোথস। দেন আমরা আরো একটা লাইন পড়েছিলাম যে বাংলাদেশের লোকজন খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করে এবং তারা একে অপরকে সাহায্য করে। সো এটাই একটা সাপোর্টিং আইডিয়াস হতে পারে যে ইজ নোন ফর ইটস ফ্রেন্ডলি পিপল and who helps each other. So ঠিক আছে, এইটা একটা হতে পারে। সুতরাং যেহেতু আমরা বলেছিলাম 4 মার্ক, সো আমরা 4 মার্কের জন্য 4টা লাইন লিখবো। সেটা হচ্ছে যে আমরা মেইন আইডিয়াতে একটা লাইন দিব, সাপোর্টিং আইডিয়াসের ক্ষেত্রে আমরা 3টা লাইন দেব। সো আমরা 3টা লাইন মোটামুটি দিয়েছি, কিন্তু এটা কিন্তু গঠনমূলক একটা লেখা হয় নাই, যদিও আমি লিখেছি, বাট গঠনমূলক লেখাটা আসলে আমরা কিভাবে লিখবো এইটা আসলে আমরা এখন শিখবো। যদিও ক্লাসটা একটু লেন্দি হবে, আশা করছি পুরো লেসনটা করলে আপনি পুরো কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবেন। সো দেখেন, আমরা যদি সেকেন্ড স্লাইডে যাই, সেকেন্ড স্লাইডে আসলে দেখতে পারবেন যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে যে বক্স আকারে লেখা যায়, আর একটা হচ্ছে যে সাধারণভাবে লেখা যায়। সো আমরা কোনভাবে লিখলে ভালো মার্ক পাবো এটা আমরা পরে শিখবো। সো দেখি যে আসলে আমরা একটা প্যাসেজ থেকে বা একটি প্যাসেজ থেকে আমরা কিভাবে আসলে সাপোর্টিং আইডিয়াস খুঁজে বের করতে পারি, কিভাবে মেইন আইডিয়া খুঁজে বের করতে পারি, এইগুলো আসলে একটু ফাইন্ড আউট করার ট্রাই করে। হ্যাঁ, সো প্যাসেজ থেকে আমরা একটি মাত্র যে মেইন আইডিয়াটা পাবো, যে আমরা মেইন থিমটা পাবো, এটাই হচ্ছে মেইন আইডিয়া। সো যেটা হচ্ছে কি যে একটা প্যাসেজ পড়ে আমরা একটা মাত্র মেইন আইডিয়া পাবো, সেটা কোন জায়গায় থাকবে? নর্মালি যেটা হয় যে একটা প্যাসেজের প্রথম লাইনটাই হয় হচ্ছে মেইন আইডিয়া। সো আমরা যখন প্যাসেজটা পড়া শুরু করব, আপনি 99% ক্ষেত্রে ধরে নেবেন যে প্রথম লাইনে যে বিষয়টা আলোচনা করা আছে ওইটাই হচ্ছে ওই প্যাসেজের মেইন আইডিয়া, এবং মেইন আইডিয়া সম্পর্কে যে অতিরিক্ত তথ্যগুলো দেওয়া হয় সেইটা হচ্ছে যে সাপোর্টিং আইডিয়া। সুতরাং আপনি যখন প্রথম লাইনটা পড়ে মেইন আইডিয়াটা খুঁজে বের করতে পারলেন, আপনাকে তার মানে পুরো প্যাসেজটি পড়ে বাকি সাপোর্টিং আইডিয়াসগুলো খুঁজে বের করতে হবে। সো আই হোপ ক্লিয়ার হয়েছেন যে কিভাবে মেইন আইডিয়া খুঁজে বের করব, কিভাবে সাপোর্টিং আইডিয়াসগুলো খুঁজে বের করবো, এখন কিভাবে লিখবো এটা একটু আমরা এখন জানি। ঠিক আছে, দেখেন আমি বলেছিলাম যে দুইভাবে লেখা যায়। দুইভাবে কি কি? একটা হচ্ছে যে বক্স করে লেখা। কিভাবে লেখা? বক্স করে লেখা। হ্যাঁ, বক্স করে কিভাবে লিখবো? বক্স করে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন বা স্ক্রিনে হোয়াট এভার যেভাবে বলার না কারণ দেখতে পাচ্ছেন যে আপনারা সুন্দর করে একটা কলাম দিবেন। কলামের প্রথম যে রোটা আছে ওইখানে লিখবেন যে হচ্ছে আপনি মেইন আইডিয়া, এবং সেকেন্ড কলামের যে প্রথম রোটা আছে ওইখানে আপনি লিখবেন যে সাপোর্টিং আইডিয়াস। এবং অবশ্যই যখন বক্স করবেন, আপনি ট্রাই করবেন যে বক্সটা পেন্সিল দিয়ে করার জন্য। আমরা নর্মালি যেটা করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অনেকে বিশেষ করে গ্রামের দিকে যারা থাকছি বা অনেকে যারা একটু রেসপন্সিবল, ট্রাই করি যে কলম দিয়ে পরীক্ষা খাতায় মার্জিন বা দাগ টানার জন্য। এটা করবেন না, ট্রাই করবেন যে আপনারা অলওয়েজ পেন্সিল দিয়ে মার্জিন বা বক্স গুলো করার জন্য। সো দেখেন যে আপনি প্রথম রোতে এই লেখার পরে মেইন আইডিয়াতে যেটা লিখবেন সেটা হচ্ছে যে in this passage focuses on Bangladesh and that is the main idea of the passage. এটা খুবই একটা গঠনমূলক সেন্টেন্স, এটা গঠনমূলক এবং খুবই আমি যখন পরীক্ষা দিতাম এই লাইনটা লিখতাম এবং আমি বিলিভ করি যে বেশ ভালো মার্কই পেয়েছিলাম। সো মেইন আইডিয়ার ক্ষেত্রে নর্মালি আমরা প্রথম লাইনটা সরাসরি তুলে না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি যে in this passage focuses on Bangladesh and that is the main idea of the passage. So এটা খুবই সুন্দর একটা লাইন হয়েছে আই থিংক। সো আপনারা এটা দিতে পারেন। দেন সাপোর্টিং আইডিয়াস এর ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে যে অতিরিক্ত তথ্যগুলো আছে ওইগুলা দিবেন। এখন ট্রাই করবেন যে যদি প্রথম সেন্টেন্সটা আপনি ভার্ব থেকে শুরু করেন তাহলে সবগুলো সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু করবেন। যদি ট্রাই করেন যে আপনি জিরান থেকে শুরু করেছেন সাপোর্টিং আইডিয়াসগুলো, সো প্রত্যেকটা সেন্টেন্সে জিরান দিয়ে শুরু করবেন। ঠিক আছে, তাহলে আপনি বেটার মার্ক পাবেন, টিচারের অ্যাটেনশন নিতে একটু সহজ হবে। সো এইটা হচ্ছে একটা নিয়ম। এখন আমরা দেখি 2 নাম্বার নিয়মটা আসলে কিভাবে লিখবো বা কিভাবে লিখতে হয়।
দুই নাম্বার নিয়মটা আসলে আমি দিয়েছি যে সাধারণ নিয়ম হিসাবে। সাধারণ নিয়মটা কেমন, যে নর্মালি আপনি কোনো বক্স করবেন না, সরাসরি লিখে দেবেন খুব সহজ ভাষায় একেবারে। সো আপনি খুব সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবেন যে মেইন আইডিয়া, লিখে আন্ডারলাইন করবেন। আমরা নর্মালি ল্যাপটপে বলেন বা পিসিতে বোল্ড করার সুযোগ থাকে, হ্যাঁ। সো পরীক্ষার খাতা আসলে বোল্ড করে লেখার ওই রকম সুযোগ নাই, বা সুযোগ থাকলেও সময় হবে না, আপনাকে কয়েকবার লিখতে হবে। সো আপনি এটা করতে পারেন যে মেইন আইডিয়া লিখে নিচে একটা আন্ডারলাইন করে দিলেন, দেন লিখলেন যে ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ বাংলাদেশ। হ্যাঁ, সো এটা বাংলা অর্থ হচ্ছে এইরকম যে আমি প্যাসেজটি পড়ে এটা বলতে পারি যে প্যাসেজটি বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সো এটা হবে হচ্ছে ওই প্যাসেজের মেইন আইডিয়া। এবং সাপোর্টিং আইডিয়াস গুলো কি, যে দ্য সাপোর্টিং আইডিয়াস আর অ্যাজ ফলোস, যে সাপোর্টিং আইডিয়াস গুলো নিচে উল্লেখ করা হলো বা দেয়া হলো এরকম হোয়াটএভার, যাই হোক। সো আপনি যদি ভার্ব থেকে শুরু করেন, ভার্ব থেকে শুরু করে একদম বাক্যের যে ফুল স্টপ পর্যন্ত আসলে ওইটুকু পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে আই গেস আপনার সাপোর্টিং আইডিয়াস গুলো খুব ভালোভাবে লেখা হবে। বা যদি জিরান থেকে শুরু করেন, আপনি জিরান দিয়ে প্রত্যেকটা সেন্টেন্স শুরু করবেন। যেহেতু আমি 3টে পয়েন্ট দিয়েছি, 3টে পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, যে আমরা তো আসলে এটা করতেছি যে ওইটাতে মার্ক থাকতেছে 4, সুতরাং অনেক বেশি হিউজ করে লেখার তো আসলে কোনো দরকার নাই। যেহেতু মার্ক 4 থাকতেছে, আমরা ট্রাই করবো যে 4টা লাইন লেখার জন্য। হ্যাঁ, সো টাইম ওয়েস্ট করবো না, 4 লাইন লিখলে আই গেস খুব বেটার মার্ক পাবেন, এবং ইনশাআল্লাহ আমি বিলিভ করি যে খুব ভালো একটা মার্ক পাবেন যদি এই ফরম্যাটে লিখতে পারেন। হ্যাঁ, এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কোনটা লিখলে আসলে ভালো মার্ক পাবো। সো আমার কাছে মনে হয় যে যেটা বক্স করে লেখা আছে এইটাতে একটু টাইম কম লাগবে, তাহলে বক্স করে যদি লেখেন তাহলে মনে হয় যে আই থিঙ্ক বেটার একটা মার্ক আপনি পাবেন। যদি আপনার কাছে যদি মনে হয় যে না ভাইয়া সাধারণভাবে যে লেখার নিয়মটা আছে আমি এইভাবে লিখবো, ঠিক আছে, ইটস ফাইন, আপনি সেইভাবে লিখতে পারেন। বাট আমি যখন পরীক্ষা দিতাম, আমি অলওয়েজ ট্রাই করতাম, বা অলওয়েজ ঠিক না, একবারই তো পরীক্ষা দিয়েছি, আমি আসলে বক্স করে লিখতাম না। আমি যখন আমি স্টুডেন্টকে পড়াই বা যখন শিটগুলো প্রোভাইড করি, সো আমি অলওয়েজ তাদেরকে বক্স করে লেখার জন্য আসলে প্রেফার করি। সো আপনারাও ট্রাই করবেন যে বক্স করে লেখার জন্য। এবং দুইটা আসলে শেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে অনেক সময় আসলে কারো বক্সের লেখার ধরনটা পছন্দ হয় না, সো সে চাইলে এটা লিখতে পারে যে সাধারণভাবে লেখার নিয়ম, সেটা ভাষাটা একটু ইজি মনে হয় যে মেইন আইডিয়া যে ভাষাটা আছে সেইটার থেকে। সো আপনি এটা লিখতে পারেন। বাট অনেক সময় দেখা যায় ভাইয়া কিছু প্যাসেজ ব্যক্তি নিয়ে আলোচনা করা হয়, ফর এক্সাম্পল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা করা হয়েছে, বা হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই ক্ষেত্রে আসলে আমরা ভাই কিভাবে আসলে মেইন আইডিয়াটা লিখবো, সো এটা আমরা শিখতেছি। দেখেন, আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব। ধরেন যে কিছু প্যাসেজ বা কিছু একটা প্যাসেজ দেয়া আছে ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফর এক্সাম্পল যে একটা প্যাসেজ বঙ্গবন্ধু সম্পর্কে দেওয়া আছে, আপনি খুব সুন্দর করে লিখবেন যে ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দিস প্যাসেজ ডিটেলস উইথ দ্য লাইফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা আপনি লিখতে পারেন। বা ধরেন কোনো প্যাসেজ আসছে ওয়াটার পলিউশন সম্পর্কে লেখা, আপনি সেটা এইভাবে লিখতে পারেন যে ফ্রম রিডিং অফ দ্য প্যাসেজ ইট ক্যান বি সেড দ্যাট দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ দ্য হার্মফুল অফ ওয়াটার পলিউশন বা দ্য ব্যাড সাইড অফ ওয়াটার পলিউশন। সো আপনি এইভাবে লিখে দেন আসলে আপনি বাকি সাপোর্টিং আইটেমস গুলো লিখতে পারেন। আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে নক দেবেন। আমাদের টেকনিক্যাল টিম অবশ্যই ট্রাই করবে আপনাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার জন্য। যে ক্লাসটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, 12 মিনিট হিউজ সময়। সো আশা করছি যে এই লেসনটি আপনার খুবই কাজে আসবে, খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে আপনি পরীক্ষা হলে যেতে পারবেন, আমি এটা বিলিভ করি। এবং আমরা আগামী লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে যে সামারি রাইটিং। এবং আমরা আগামী লেসনে যেটা শিখবো সেটা হচ্ছে যে সামারি রাইটিং। এবং সামারি রাইটিং আমরা মাত্র একটা ফর্মে শিখবো। আমি বিলিভ করি যে একটা ফর্মেট শিখলে দুনিয়ার যত প্যাসেজ আছে আপনি প্যাসেজ থেকে সামারি লিখতে পারবেন, এবং আমি বিলিভ করি যে পুরো মার্ক পাবেন। সো আপনারা ট্রাই করবেন যে ক্লাসগুলো কন্টিনিউ করার। আমি বিলিভ করি যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজির যে দক্ষতা আছে এটার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসলে তাদের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিট করতে পারবে। সো দেরি না করে আপনার ফ্রেন্ডদেরকে এই ইনফর্মটা অ্যাজ সুন অ্যাজ শেয়ার করে দিন। এবং যারা নিউলি ভিডিওটা দেখছেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। যে কোনো ইনফরমেশন, যে কোনো প্র্যাকটিসের জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমাদের টেকনিক্যাল টিম 24 আওয়ার্স 7 ডেজ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ট্রাই করবো। সুতরাং আজকে আমাদের ক্লাস এখানে এন্ড করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।